পৌঁছলো পুলিশ সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, পুলিশ পৌঁছলো, কি জানতে পারছো? দেখো, আমরা দেখতে পেলাম যে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বিল্ডিং বা এই যে বাড়ি, যে বাড়িতে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এই শান্তিনিকেতন বিল্ডিং, সেখানে কলকাতা পুলিশের অফিসাররা তারা প্রবেশ করলেন। সাদা পোশাকে কলকাতা পুলিশের অফিসাররা তারা যখন প্রবেশ করলেন, তারা প্রথমে প্রবেশ করার পরে যেটা জানা যাচ্ছে, তারা তাদের বেশ কিছু একটি ব্যাগে করে কিছু সরঞ্জাম নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন। নির্দিষ্টভাবে তারা কী কারণে প্রবেশ করেছেন সেটা না বললেও যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে এবং কলকাতা পুরসভার তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়ে 2 সপ্তাহ সময় চেয়েছিলেন এবং তার পরবর্তীকালে কলকাতা পুলিশের তরফ থেকে আজকে এখানে আসার পেছনে তারা এখানে মূলত তাদের অফিসাররা আসেন এবং প্রায় যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু সময় পেরিয়েছে, বেশ কিছু সময় পেরোলেও এখনও পর্যন্ত অফিসাররা ভেতরে রয়েছেন। মূলত কলকাতা পুলিশের অফিসারদের আমরা এই বিল্ডিংয়ের বা এই দরজার ঠিক বাইরে এখানেই আমরা দেখি, যেখানে তারা ডিউটি করেন পোশাকে অর্থাৎ উর্দিতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাদা পোশাকে অর্থাৎ ইউনিফর্ম ছাড়াই কলকাতা পুলিশের অফিসাররা তারা কলকাতা পুলিশের গাড়ি থেকে নামলেন এবং তারা ভেতরে প্রবেশ করলেন। এই ক্ষেত্রে কি কোনো রকম মামলার পরিপ্রেক্ষিতে সেখানে আসা নাকি অন্য কোনো বিষয়, সেটা নির্দিষ্টভাবে কলকাতা পুলিশের তরফ থেকে এখনও না বলা হলেও আরও একবার ছবিটা দেখাচ্ছি। শান্তিনিকেতন বিল্ডিং 188 এ, এই শান্তিনিকেতন বিল্ডিংয়ের ভেতরে কলকাতা পুলিশের অফিসাররা প্রবেশ করেছেন, সেই ছবিটাই দেখা গেল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন পুলিশ অফিসাররা। বেশ কিছুক্ষণ হলো তারা পৌঁছে গিয়েছেন। যে ছবি আপনারা সরাসরি দেখছেন, হরিশ মুখার্জি রোড 188 রে হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, সেই বাড়িতে পৌঁছে গেল পুলিশ। সিভিল ড্রেসে পুলিশ ভেতরে ঢুকেছে বলে জানা যাচ্ছে, কিন্তু কি কারণে পুলিশ সেখানে পৌঁছেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এর আগে আপনারা জানেন যে একাধিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি থেকে শুরু করে তার আত্মীয়দের নামে একাধিক ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। এখন কি কারণে পুলিশ সেখানে পৌঁছেছে আবার সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, কারণ কিছু জানা গেল আবির? দেখো, এখনো পর্যন্ত নির্দিষ্ট কি কারণে সরকারিভাবে পুলিশের তরফ থেকে না বলা হলেও যেটা দেখা গেল যে ছবি পুলিশের তরফ থেকে না বলা হলেও যেটা দেখা গেল যে ছবিটা আবির তুমি আমাদের সঙ্গে থাকো, আমি দর্শকদের সামনে আরেকবার ছবিটা রাখবো, যেখানে 188 রে হরিশ মুখার্জি রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঠিকানা, সেখানে সাদা পোশাকে ভেতরে প্রবেশ করেছে পুলিশ বলে জানা যাচ্ছে। সচরাচর উর্দিতে বাইরে পুলিশকে দেখা মেলে, কিন্তু আজকে কি কারণে, বিশেষ কোনো মামলার প্রয়োজনে কি ভেতরে প্রবেশ করলো পুলিশ, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। কিন্তু আজকে হঠাৎ পুলিশের প্রবেশ করায় একাধিক প্রশ্ন সামনে এসেছে। এর আগে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ির সামনে যে অতিরিক্ত নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপর কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তার আত্মীয়ের নামে যে একাধিক ঠিকানা, সেই ঠিকানাতে অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে চিঠি দিয়ে আরো 2 সপ্তাহ সময় চাওয়া হয় এবং তারপর আজকে কলকাতা পুলিশের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন অর্থাৎ 188 রে হরিশ মুখার্জি রোডে বাড়িতে ভেতরে প্রবেশ করা, তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কারণ কিছু জানতে পারছো কি? দেখো, এখনো অবধি কারণ জানা সম্ভব হয়নি, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেখানে কিছুক্ষণ আগেই পুলিশ কর্মীরা তারা ভেতরে ঢুকেছেন। এবং অন্যদিকে আমরা যদি পুরনো বিষয়গুলোর দিকে খেয়াল রাখি, তাহলে দেখব যে এই শান্তিনিকেতনের বাড়িতে কিন্তু কিছুদিন আগে কলকাতা পুরসভা একটা নোটিশ পাঠিয়েছিল। একটা বিল্ডিং বিভাগের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, তার পাশাপাশি কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। বিল্ডিং বিভাগ নোটিশ পাঠিয়েছিল যে এই বাড়িতে অবৈধ কিছু নির্মাণ আছে, সেটা ভেঙে ফেলতে হবে 7 দিনের মধ্যে, অথবা জবাব দিতে হবে, এবং না হলে কলকাতা পুরসভা ভেঙে দেবে, এটা জানিয়েছিল। এবং তার পরবর্তী সময় আমরা জানি যে শনিবার দিনকেই কিন্তু একদিকে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে এবং ইন্ডিভিজুয়াল যেরকমভাবে অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায় যাদের নামে নোটিশ করা হয়েছিল, তারা আলাদা আলাদাভাবে 10 দিনের সময়সীমা তারা চেয়েছিলেন। এবং তার বাদ দিয়ে যেটা হচ্ছে যে আরেকটা কিন্তু অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, যে এই বিল্ডিংয়ে যে নোটিশ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ একটা কোম্পানির নামে। সেখানে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তিনি কিভাবে এখানে
থাকেন, একটা কোম্পানির নামে যেটা রয়েছে সেটা কি করে ইন্ডিভিজুয়াল ব্যক্তি থাকতে পারেন, সেই মর্মে ট্যাক্স অ্যান্ড অ্যাসেসমেন্টের পক্ষ থেকেও কিন্তু একটা আলাদাভাবে নোটিশ দেওয়া হয়েছিল। অন্যদিকে বলে রাখা ভালো যে